বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রেফারেন্স স্টকের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে আমি এটার নিয়ম আলোচনা করেছি এবং একটি অঙ্ক আপনাদের দেখিয়েছি। আজকে তৃতীয় নম্বর ক্লাসে আমি একটা এয়ার কোয়েশ্চেন নিয়ে ওই নিয়মের অঙ্কগুলো আলোচনা করব। আপনাদের অঙ্ক বোঝার জন্য ইজিলি আমি সবসময় যে রুলসগুলো আলোচনা করব ওই রুলসের ধারাবাহিক অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে এগুলো শিখিয়ে দিব। এরপর পরবর্তী রুলস ধরবো। তাহলে যে রুলস এক নম্বর ক্লাসে আলোচনা করেছেন তার একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। ওই অঙ্কটা পারলে আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন। আমি ওই অঙ্কের ভিত্তিতে আজকে আরেকটা ইয়ার কোয়েশ্চেন ধরতেছি, যেটা হচ্ছে প্রবলেম কমার্স পাবলিকেশন B38 বা ইয়ার কোয়েশ্চেনে বিভিন্ন ইয়ার কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা পাবেন। এই অঙ্কটা আমি আপনাদের এখন আলোচনা করব। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, আমরা যদি এটা পড়ে দেখি, ইএমসি কর্পোরেশন জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 1.50। বলা হচ্ছে যে কি ইএমসি কর্পোরেশন পেইড করেছে এ ডিভিডেন্ড কত টাকা, 1 টাকা 50 পয়সা ডিভিডেন্ড পরিশোধ করেছে। ইএনসি মানে গত বছর দিয়েছে, জাস্ট পরিশোধ করেছে, এই মাত্র পরিশোধ মানে গত বছর ডিভিডেন্ড সবসময় গত বছরের ডিভিডেন্ড পরবর্তী বছরে দিতে পারে। এরপর বলা হচ্ছে the dividend is expected to grow a 5% a year। মানে ডিভিডেন্ড গ্রো হবে, বৃদ্ধি হবে, প্রত্যেক বছরের গ্রোথ হবে 5%। 5% প্রত্যেক বছর ডিভিডেন্ড বৃদ্ধি পাবে, গ্রো মানে বৃদ্ধি পাওয়া। আশা করতেছে দ্য ডিভিডেন্ড এক্সপেক্টেড, দ্য লভ্যাংশ ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করতেছে যে গ্রো হবে, বৃদ্ধি হবে কত পার্সেন্ট, 5%। প্রত্যেক বছরেই 5% করে লভ্যাংশ বৃদ্ধি পাবে বাংলাটা। ফর দ্য নেক্সট 3 ইয়ার, কত বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত 5% করে বৃদ্ধি পাবে। মানে প্রথম থেকে 3 বছর পর্যন্ত 5% করে লভ্যাংশ কি হবে, বৃদ্ধি পাবে বলা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে তাহলে নেক্সট 3 ইয়ার পর্যন্ত 5% ডিভিডেন্ড গ্রো হবে, বৃদ্ধি হবে। অ্যান্ড দেন 10%, অ্যান্ড দেন 10% এ ইয়ার আফটার, দেয়ার আফটার, তারপর 10% করে বৃদ্ধি হবে। 3 বছর চলে যাওয়ার পর চতুর্থ বছর যখন আসবে তখন 10% করে জি এর মান বৃদ্ধি পাবে, গ্রোথ রেট হবে, জি এর মান হবে 10। তাহলে প্রথম 3 বছর হবে জি এর মান 5, 3 থেকে চতুর্থ বছর আসলে জি এর মান 5 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে, 10 হবে। যেহেতু জি মানগুলো পরিবর্তন হয়, এটা ভেরিয়েবল গ্রোথ রেটের এই অঙ্কের অঙ্ক। দেয়ার আফটার ইফ দ্য ফার্ম রিকোয়ার্ড রেট অফ 30%, ফার্ম আশা করতেছে প্রত্যাশিত আয় হচ্ছে কত পার্সেন্ট, ফার্ম আশা করতেছে প্রত্যাশিত রিকোয়ার্ড রেট আশা করতেছে যে কত পার্সেন্ট, 13% করে আয় আশা করতেছে ফার্মে। প্রত্যাশিত আয় হচ্ছে 13%, এই রিটার্ন রেটে কত পার্সেন্ট, 13%। দেন ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ ইএমসি কর্পোরেশন, মার্কেট ভ্যালু বের করতে, মানে মার্কেট ভ্যালু মানে শেয়ার বের করো, শেয়ার মূল্য বের করো কিসের, অফ ইএমসি কর্পোরেশন, ইএমসি কর্পোরেশনের শেয়ার মূল্য বের করতে বলা হচ্ছে। কি বের করতে হবে, দ্য মার্কেট ভ্যালু অফ এএমসি কর্পোরেশন, মার্কেট ভ্যালু বা শেয়ার ভ্যালু বের করতে হবে কিসের, ইএমসি কর্পোরেশনের। তাহলে এটাই আমরা তাহলে কোয়েশ্চেন থেকে পাইলাম, গত বছর 1 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিচ্ছে, পেইড করছে, এবং এরপরে 5% করে বৃদ্ধি পাবে প্রতি বছর, কত, 3 বছর পর্যন্ত জি এর মান বৃদ্ধি পাবে, গ্রোথ রেট বৃদ্ধি পাবে। অ্যান্ড 10%, 3 বছর চলে যাওয়ার পরে তারপর বছর থেকে 10% করে বৃদ্ধি পাবে। অ্যান্ড দেয়ার আফটার 10%, তারপর থেকে ইফ দ্য ফার্ম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 30%, যদি ফার্মে যদি প্রত্যাশিত হয় যদি 13% করে, দেন ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ইএমসি কর্পোরেশন, ইএমসি কর্পোরেশন মার্কেট ভ্যালু বের করতে হবে বা শেয়ার মূল্য বের করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা জানি এগুলোর জন্য এটা বের করতে গেলে সেটটা ধাপে অঙ্কটা করতে হয়। শেয়ার মূল্য বের করতে হলে প্রথম বের করতে হয় ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড, ডিভিডেন্ড নির্ণয় করতে হবে। আমাদের প্রথম ধাপ হচ্ছে ডিভিডেন্ড নির্ণয় করা। আমরা তাহলে এখন ডিভিডেন্ড নির্ণয় করার কথাটা কাজ করব। আর ডিভিডেন্ড নির্ণয় করার জন্য আমরা যে বিষয়টা দেখতেছি, আমরা যে সূত্রটা শিখেছিলাম ডিভিডেন্ডের জন্য, এই ডিভিডেন্ড নির্ণয় করার সূত্রটা হচ্ছে কি, এই যে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড, ডিভিডেন্ড নির্ণয় করব। ডিভিডেন্ড নির্ণয় করতে গেলে কি হচ্ছে, তাহলে D1, প্রথমত D1 বের করতে হবে। D1 বের করার জন্য সূত্র হচ্ছে D0 1 প্লাস জি, এটা হচ্ছে ডিভিডেন্ড নির্ণয়ের সূত্র। D0 মানে গত বছরে যে ডিভিডেন্ডটা পরিশোধ করছে, যেটা আমরা জাস্ট পেইড ডিভিডেন্ড কত টাকা, 1 টাকা 50 পয়সা, এটা হচ্ছে D0 মান। আমরা রুলস আলোচনা করছিলাম, এই D0 1.50 বসে গেছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস জি এর মান, এই যে গ্রোথ হতে 5%, জি এর মান 5%। 5% মানে 5কে 100 দ্বারা ভাগ। 5কে যখন আপনি ক্যালকুলেটার 100 দিয়ে ভাগ করবেন, 5কে 100 দ্বারা যদি ভাগ করেন তখন ভাগফল আসবে, ক্যালকুলেটার দিয়ে করে হলেন এই 0.05, 0.05, এটাই বের হবে 5% মানে। তাহলে 5% মানে বুঝি কত, 5 ভাগের
100, 5কে 100 দিয়ে ভাগ করলে এই মানটা 0.05 আসবে। তাহলে আমরা এই 0.05, এখানে 0.05, একের সাথে 0.05 যোগ করার পরে 1.05 পাবে। 1.05 1 টাকা 50 পয়সা গুণ করলে 1.58 এটা বের হয়ে যাবে। কিসের মান? D1 এর মান। এরপর D2 বের করতে হবে। D2 বের করতে হলে এখানে আমরা D0 এর জায়গায় D1 বসাতে হবে আর 1 প্লাস D। তাহলে D1 এর মান এটা 1.58 এটা বসলো। তারপর 1 প্লাস জি এর মান 1.50, একের সাথে 1.50 যোগ করলে হয় 1.05, এটার সাথে 1.58 গুণ করলে 1.66 এটা বের হয়। তাহলে আমরা এটা দেখলাম। এরপর D3 বের করতে হবে। D3 বের করার জন্য এখানে D2 লিখতে হবে। 1 প্লাস জি, D2 এর মান বসে গেল 1.66, এই মানটা এখানে বসে গেল। 1 প্লাস জি এর মান 1.05, একের সাথে 05 যোগ করলে 1.05, 1.66 গুণ করলে 1.74 এটা বের হয়ে গেল। তাহলে এই তিনটা বের করার পর ইচ্ছা করলে আমরা D4ও বের করতে পারি, যদি ফরে বের করছে, যেখানে যেহেতু 4 বছর পর্যন্ত দেওয়া আছে, কোথায় যেন এই যে এন্ড দেন 10%, 3 বছর যাওয়ার পরে পরবর্তী বছর থেকে পারে, এখান থেকে D4 আমরা নির্ণয় করে ফেলতে পারি। অঙ্কের নিচের দিকে D4টা বের করছে। এরপরে 1 নম্বর স্টেপ হওয়ার পরে 2 নম্বর স্টেপ হবে কি? ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড এটা বের করতে হবে, যেটাকে PVD লিখেছে আর কি, প্রেজেন্ট ভ্যালু ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ডের সূত্র কি? D1 के 1 प्लस r होल टू द पावर D1 के 1 प्लस r होल टू द पावर n দিয়ে ভাগ, D2 के 1 প্লাস r হোল টু পাওয়ার n টু দিয়ে ভাগ। এটা 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 n হলে এখানে এটা এটা 1 দিয়ে ভাগ, এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এটা একটু ভুল করছে, এখানে 1 দিয়ে ভাগ, 1 প্লাস r হোল টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ, 1 প্লাস r হোল টু পাওয়ার 2 দিয়ে ভাগ, এখানে হবে 2 দিয়ে ভাগ, এখানে D3 কে 1 প্লাস r 3 দিয়ে ভাগ। তাহলে এটা ঠিক আছে। তাহলে D3 কে 1 প্লাস r হোল টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ। তাহলে মূলত এটা এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে আমরা এখানে বইয়ের ভুলটা নিজেরা একটু খেয়াল করবেন, যেটা দেখিয়ে দিলাম আমি আপনাদের। এই জায়গায় এটা না হয়ে এটা 1 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে, আর এটা না হয়ে এখানে 2 লিখতে হবে, এটা মনে রাখবে, এটা 2 লিখতে হবে, আর এটা 3। ঠিক আছে। এরপরে এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে বাকি কাজ করতে হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখাই, তাহলে 1, এই যে এটা আমি 1 দিচ্ছি, এটা 2, এটা 3। তারপর 1.58 কে 1 প্লাস 1 প্লাস আর এর মান হচ্ছে কত? রেকর্ড রেট হচ্ছে 1.3। রেকর্ড রেট আমাদের এখানে প্রত্যাশিত আয় ছিল কত? ওই যে রেকর্ড রিটার্ন হচ্ছে 13%। 13% মানে 13কে 100 দিয়ে ভাগ করলে 0.13 হবে। 0.13 দিয়ে ভাগ 1 প্লাস 0.13 দিয়ে ভাগ, তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি করে 1.5-এর 1.58, তারপর ভাগ চিহ্ন, তারপর এখানে কি আছে? 1.5 ব্র্যাকেট 1 প্লাস 0.13, 5 ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.13 ব্র্যাকেট শেষ, পাওয়ার 1। যেহেতু এটার ইয়ার হচ্ছে 1, n এর মান হচ্ছে 1, ইয়ার 1, তাহলে এখন সমান দিলে কত আসে? 1.398 চলে আসছে। 1.398, 1.398, 1.398 মানে এটা 1.40 লিখে দিচ্ছে, এই যে 1.4 ফলাফল এখানে চলে আসছে, ভাগ করে ফেলছে। এরপর যদি আবার এটা করি, D2 এর মান হচ্ছে কত? 1.66, এই যে 1.66 এখানে পড়ছে, 1.66, 1.66 ভাগ 5 ব্রেকেট শুরু 1 প্লাস 0.13 ব্রেকেট শেষ, পাওয়ার দ্বিতীয় বছরের জন্য, এই যে দ্বিতীয় বছরের জন্য 2 হবে, n এর মান, এটা আমি 2 করে দিচ্ছি, 2 হবে, 2, n এর মান হচ্ছে 2। তাহলে 2 দিলে হবে 1.30 আসছে, 1.30, এইটা চলে ফলাফল চলে আসছে। এগুলো আমি একসাথে ফলাফল বের করে ফেলছি, এটার সাথে এটা যোগ করে পাওয়ার করে ভাগ করছে, আমি একসাথে বলে দিচ্ছি। এরপরে যদি আবার ডিটির মান হচ্ছে 1.74, 1.74, 1.74, 5 ব্রেকেট শুরু, এটা ভুল পড়ে গেছে, 1.74, 1.74, তারপর ভাগ 5 ব্রেকেট শুরু 1 প্লাস 0.13 ব্রেকেট শেষ, পাওয়ার তৃতীয় বছরের জন্য n এর মান এই যে 3, n এর মান 3। তাহলে ফলাফল 1.205, 1.205, এটা 5 যেহেতু আছে 3 এর 1 বাড়াচ্ছে। তাহলে এই তিনটা আবার যোগ করার পরে আমাদের 3.91 বের হয়ে গেছে। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, দ্বিতীয় ডিভিডেন্ডের বর্তমান মূল্য বের করছিলাম, এবং প্রথম ডিভিডেন্ড বের করছি, এরপরে ডিভিডেন্ডের বর্তমান মূল্য বের করছি 1 এবং 2।
এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের শেয়ারের মূল্য বের করতে হবে, ফি3 বের করতে হবে। যেহেতু আমরা এখানে ডি3 পর্যন্ত আসছি, আমরা এখানে ডি3 কাজ পর্যন্ত করছি, আমরা অঙ্কের রুলসে বলেছিলাম, তাহলে আমাদের কাজ করতে হবে এখানে পি3 মান। তাহলে পি3 সমান যখন লিখবো এখানে ডি4 লিখতে হবে, ডি4 ভাগ কেই মাইনাস জি, ডি4 কে কেই মাইনাস জি দ্বারা ভাগ। তাহলে ডি4 আমরা বের করি নাই, আমরা উপরে বের করছি ডি3 পর্যন্ত, আমরা এখানে ডি3 পর্যন্ত বের করছিলাম। এখন ডি4 বের করবো চতুর্থ বর্ষের ডিভিডেন্ড, চতুর্থ বছরের জির মান হচ্ছে 10%, এখানে 3 বছর পর্যন্ত ছিল যে 5%, এরপরে হচ্ছে 3 বছর পর থেকে হবে যে 10% করে, তাহলে জির মান এখন এখন 10 ধরে আমাদের এই ডি4 এর বের করতে হবে। যেখানে বের কর ডি4 ডি3 1 প্লাস জি, তাহলে ডি3 এর মান আমরা উপরে বের করছি 1.74, এই যে এখানে আছে ডি3 এর মান, ডি3 এর মান, এই যে ডি3 এর মান 1.74 বের করা গেছে, এটা বসে যাবে এখানে। এটা বসে যাওয়ার পরে 1 প্লাস জি, জি এর মান হচ্ছে এবার 10, একের সাথে জি 10 যোগ করলে 1.10 এর সাথে 1.74 গুণ করে 1.91, এটা বের হয়ে গেল, এটা হয়ে গেল। এবার ডি4 এর মান বসে গেল, কে এর মান প্রত্যাশিত আয়, এটা হচ্ছে 13%, মাইনাস জি, জি হচ্ছে 10%, এটা গ্রোথ রেট হচ্ছে, জি মানে গ্রোথ রেট, চতুর্থ বর্ষের জি এর মান হচ্ছে 10%, আর কে মানে প্রত্যাশিত আয় হচ্ছে 13, 0.13 থেকে 0.10 বাদ দিলে যা হয় ওটা দিয়ে 1.991 কে 0.13 থেকে 0.0 থেকে ভাগ করলে 63 পয়েন্ট এত আসছে। তাহলে পি3 বের হয়ে গেছে, ক্যালকুলেটর দিয়ে আপনারা বের করে ফেলবেন। এবার প্রেজেন্ট ভ্যালু অফ পি3 বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ পি3 বের করার সূত্র হচ্ছে যে পি3 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি3 এর মান আমরা এখানে বের করছি 63.67, এটা বসে গেল ভাগ 1 প্লাস আর এর মান, আর এর মান হতে আই এর হার প্রত্যাশিত হয় 13%, মানে 0.13, তৃতীয় বছর পির মান যেহেতু তৃতীয় বছর ক্ষেত্রে, এটা ভাগ করার পরে এই ক্যালকুলেটর দিয়ে 63.67 কে 1.13 আমি ভাগ করে দেখি, 63.67 ভাগ কত আসে, ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.3 হোল পাওয়ার 3, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস পয়েন্ট 1 প্লাস 0.13, প্রত্যাশিত হচ্ছে 1 প্লাস 3 1 3 ব্র্যাকেট শেষ পাওয়ার তৃতীয় বছর 3, তাহলে ভাগ করে 44.126, 44.13 বা 12 কে 126 কে 13 লিখে, এখানে যেহেতু মান 6 আছে এখান থেকে 1 কেটে, এখানে যেহেতু 6 এটা আছে 6 কে এখান থেকে কেটে 3 দিয়েছে, তাহলে 44.13। এবার প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড বের করা, প্রেজেন্ট এই 44.13 এটা বের হয়ে গেছে, এটা কেটে ভাগ করলে এটা বের হয়ে গেছে। এরপর পি0 শেয়ার মূল্য, পি0 হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ পি3 শেয়ার। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড আমরা 3.91 আমরা উপরে বের করছি দ্বিতীয় ধাপে, এই যে 3.91 এটা বের হয়েছে, এটার সাথে যোগ হবে তৃতীয় ধাপের মানটা 44.13, এটা যোগ 44.13 যোগ, তাহলে 3.9 সাথে 44.13 যোগ করলে 48.48 কত আসছে 04 চলে আসছে। আশা করি বোঝা গেল শেয়ারের মূল্য বের হয়ে গেলে। একইভাবে যদি আমরা দেখি এই অঙ্কটাও সেম, B39, এটা সেম, আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আর কিছুই করবো না, এটা সব গুলাবো না। বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড কারেন্টলি পে অ্যানুয়াল ডিভিডেন্ড 80 টাকা পার শেয়ার, বর্তমানে কত টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, 18 টাকা করে শেয়ার দিচ্ছে, কমন স্টকের লভ্যাংশ দিচ্ছে। দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ কমন স্টক দ্য কোম্পানি 12%, বর্তমানে প্রত্যাশিত আয়, রিকোয়ার্ড রেট মানে প্রত্যাশিত আয়, যে সে আয়ের পরিমাণ কিরকম প্রত্যাশা করতেছে, এই সাধারণ শেয়ার 12% আয় আশা করে। estimate the value of the common stock under assumption that dividend are expected to grow a annual of rate of 5% of the each next 3 year, পরবর্তী 3 বছর ধরে কত পার্সেন্ট জির মান বৃদ্ধি পাবে, 5% করে বৃদ্ধি হবে নেক্সট 3 ইয়ার, পরবর্তী 3 বছর জির মান 5% করে বাড়বে, ফোল্ড বাই দ্য কনস্ট্যান্ট গ্রোথ রেট, এরপরে 3 বছর পরে গ্রোথ রেট কনস্ট্যান্ট শব্দটা স্থির হয়ে যাবে, প্রবৃদ্ধি স্থির হয়ে যাবে, স্থির হয়ে কত হবে 4% ফ্রম দ্য ইয়ার 4 ইয়ার ইন্ডিভিজুয়ালি, চতুর্থ বছর থেকে জি এর মান 4% করে হবে। তাহলে প্রথম 3 বছর 5% থাকবে, চতুর্থ বছর থেকে 4% থাকবে, আর প্রত্যাশিত আয়ের রিকোয়ার্ড রেট হচ্ছে 12%। এখন আমরা যে অঙ্ক করছি সেই অঙ্কের মতো হুবহু, এবং অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 18%, ডি0 মান হচ্ছে 18 টাকা। এখন যে অঙ্কটা করছি হুবহু এটার মতো করলে B39 অঙ্কটা আপনারা করে ফেলতে পারেন। দেখেন ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড, এক্সপেক্টেড ডিভিডেন্ড D1 D0 1 প্লাস জি, 18 সাথে 1 প্লাস জি এর মান 0.05 গুণ করে এত, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এগুলা করে ফেলবেন, এগুলো আমি আর বলতেছি না, যেহেতু ইতিমধ্যে দুটো অঙ্ক আর নিমসহ 3টা অঙ্ক আলোচনা করছি। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড এটা বের করছে,
এখানে এটা এন না, এটা 1 দিবেন আপনারা। এখানে এটা এরা ভুল করেছে, এটা 1 লিখবেন। এটা 1 হবে, n এর পরিবর্তে 1 হবে, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, 1 প্লাস আর, আর এর মান হচ্ছে কত 85, তাই হচ্ছে 12%, 12 দিয়ে করতে হবে। তাহলে এইটা করার পরে 1 নম্বর 2 নম্বর করার পরে শেয়ারের মূল্য বের করছে, দেখেন ক্যালকুলেশন অফ P3। এখন যে অঙ্কটা করছে খুব এক্স্যাক্টলি তার মতো, P3 D4 কে K মানে জি দ্বারা ভাগ। তাহলে D4 তো আমরা বের করে নেই, এখানে D4 বের করছে, D3 1 প্লাস জি দ্বারা 4 বছরে হচ্ছে, চতুর্থ বছরে জির মান 4% হবে, আর সেজন্য একের সাথে 0.4 যোগ করলে এটা একসাথে করে ফেলছে, 1 প্লাস জির মান 0.04, একের সাথে 0.4 যোগ করলে 1.04, এটার সাথে 20.87 গুণ করেন, এই মানটা 21.67 আসবে। তাহলে D4 বের হয়েছে। কে এর মান প্রত্যাশিত আয় হচ্ছে 12, আর চতুর্থ বছরে জির মান হচ্ছে 4% মানে 0.04, 4 কে 100 দিয়ে ভাগ, 4% আমি প্রথমে আলোচনা করছিলাম এরকম যে কোনো অঙ্ক 4% শব্দের অর্থ 4 কে 100 দিয়ে ভাগ, যে কোনো পার্সেন্ট গুলা 4 কে পার্সেন্ট শব্দের অর্থ আমরা জানি 100, 4 কে 100 দিয়ে ভাগ করলে তখন ফলাফল আসবে যে আমাদের কোনটা, ও 0.04, এই মানটা আমাদের ফলাফল আসবে, যেটা হচ্ছে এই যে 0.04। এটাই, আশা করি এটা বুঝছেন। এরপর ভাগ করলে এই ফলাফলটা আসবে। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ P3 বের করতে হবে। P3 কে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3 পাওয়ার, যেহেতু শেষ তৃতীয় বছরের কাজ করতেছে এখানে 3 বসাতে হবে, দিলে ফলাফল P3 এর মান আমরা এখানে 271 পাইলাম, বসে গেল। 1 প্লাস আর এর মান হচ্ছে 12, এর সাথে 12 যোগ করলে, পয়েন্ট পার যোগ করলে 1.12, এটাকে এটা দিয়ে ভাগ করে পয়েন্ট পাওয়ার 3 দিয়ে ভাগ করলে এই ফলাফলটা চলে আসবে 192.1। এরপর P0 মানে শেয়ার মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড আমরা এখানে বের করি 47 এত, আর প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার এখানে 192 সামথিং। তাহলে দুইটা মান বসাইলাম, দুইটা যোগ করলে 240 এত শেয়ার মূল্য বের হয়ে গেল। তাহলে এই দুটো অঙ্ক আপনারা করে ফেলবেন। এই দুটো অঙ্ক আপনাদের একই জাতের অঙ্ক, পরবর্তী আবার অন্য অঙ্ক নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।